তো বন্ধুরা আজকে আমি এসবিআই ক্লার্ক মেন্সের একটা সেকশনাল মক দিলাম কোয়ান্টের ওপরে। তোমাদের মধ্যেই প্রচুর স্টুডেন্টস এবং অ্যাসপিরেন্টসরা আমাকে বারবার রিকোয়েস্ট করছিলে যে স্যার এসবিআই ক্লার্ক মেন্সের মক দিয়ে দেখান বিশেষ করে কোয়ান্টের পেপারটা, কারণ কোয়ান্টে কোনটা অ্যাটেম্প্ট করতে হয়, কোনটা আগে করতে হয়, কোনটা পরে করতে হয়, কোন কোশ্চেনের জন্য কতটুকু টাইম অ্যালট করা উচিত, তো সেটার ব্যাপারে আমরা বুঝতে পারছিলাম না কি করব। তো ওই জন্য তোমাদের জন্যই আমি একটা কোয়ান্টের আজকে সেকশনাল মক দিয়ে দেখালাম। যদি তোমাদের রিজনিং সেকশনটা লাগে তো রিজনিং সেকশনটার ব্যাপারেও তোমরা কমেন্ট করে আমাকে জানিও, আমি রিজনিং সেকশনটাও দেওয়ার চেষ্টা করব। যদিও আমি সময় পাই না খুব একটা, তবু যতটুকু সময় আমার হাতে থাকবে, যদি তোমাদের রিজনিং সেকশনে কারো সমস্যা থেকে থাকে তো রিজনিং সেকশনটা আমি সময় পেলে তোমাদেরকে সলভ করে দেখাবো। তো সবার আগেই তোমাদেরকে আমি একটু অ্যানালিটিক্সটা দেখাতে চাই। তো এই হচ্ছে এসবিআই ক্লার্কের মেন্সের সেকশনালের অ্যানালিটিক্স। তো আমার স্কোর এসছে 50-তে 43, আমার র্যাঙ্ক এসছে 1, টোটাল এতজন পরীক্ষা দিয়েছে 3371। এখনও অনেকজন স্টুডেন্টই দেয়নি, কারণ রিসেন্টই মকটা এসছে। আই থিঙ্ক পার্সেন্টাইল 100-এ 100 পার্সেন্টাইলে এসছে, অ্যাকিউরেসিও 100%ই আছে। তো আমার টাইম লেগেছে টোটাল 44 মিনিটস 59 সেকেন্ডস। অ্যাভারেজ জন তার আগেই হয়তো সাবমিট করে দিয়েছে, 39 মিনিটসেই সাবমিট করে দিয়েছে পেপারটা। তো যাই হোক, 43টা কোশ্চেন আমি এখানে অ্যাটেম্প্ট করেছি, 43টাই আমার এখানে কারেক্ট হয়েছে। তো সেটাই দিয়েছে এখানে দেখো, ইনকারেক্ট এখানে 0 আছে, অ্যাটেম্পটেড 43টাই কারেক্ট, টোটাল নাম্বার অফ কোশ্চেন্স এখানে 50, হায়েস্ট মার্কসও 50 মার্কসই এখানে আছে। প্রত্যেকটা কোশ্চেন 1 নম্বর করে এখানে ক্যারি করবে, যেটা তোমরা সবাই জানো এসবিআই ক্লার্কের পরীক্ষায় হয়। আচ্ছা, যদি আমি একটুখানি পার্সেন্টাইল ভার্সেস স্কোরে যদি আমি যাই, এখানে তোমরাও তাই করবে যে কোন সেকশনে তোমার বেশি আছে, কোন সেকশনে তোমার কম আছে, পার্সেন্টাইল কীরকম আসছে না আসছে। তো পার্সেন্টাইল এখানে 42.14-এ 100 পার্সেন্টাইল দেখাচ্ছে, 43-তে 100 পার্সেন্টাইল। আচ্ছা, এইখানে কম্প্যারিজন যদি আমি এখানে যাই, তো কম্প্যারিজনে দেখো হ্যাঁ 43 হচ্ছে, এটা র্যাঙ্ক 1 যেটা আমি পেয়েছি এখানে 43 মার্কস। র্যাঙ্ক 2 যে হয়েছে সে পেয়েছে 38.75 মার্কস। র্যাঙ্ক 3 যে হয়েছে 34.25, র্যাঙ্ক 4 33.75। তো এরকম রেঞ্জেই তোমাদের স্কোর আসা উচিত, যেরকম রেঞ্জে আমি তোমাদেরকে এখানে দেখালাম। মোটামুটি তোমাদের অ্যাপ্রক্সিমেট করে রাখা উচিত যাতে আমরা 40কে টার্গেট নিয়ে চলতে পারি। তো সেরকম রেঞ্জে তোমরা যদি আসতে পারো, অ্যাটেম্প্ট করতে পারো, তাহলে ডেফিনেটলি তোমাদের হাই চান্সেস যে ম্যাথামেটিক্স সেকশনে খুব ভালো একটা স্কোর তোমাদের উঠে আসবে। কিন্তু তার জন্য অনেক জিনিস তোমাদেরকে জানতে হবে, এবং ম্যাথামেটিক্স সেকশন আরও ইম্পর্টেন্ট আমাদের এই কারণে, কারণ ম্যাথামেটিক্স সেকশন যদি আমরা ভালো করে স্কোর করতে পারি তাহলে জিকে সেকশনের ওপর চাপটা আমাদের কম পড়ে। এই জিনিসটা সবসময় মাথায় রাখবো। ওই জন্য ম্যাথামেটিক্সকে এত ভালো করে তৈরি করবে যাতে ম্যাথামেটিক্সে ম্যাক্সিমাম স্কোর করতে পারো, কারণ অন্য সাবজেক্ট দিয়ে ওটাকে কাউন্টার করতে হবে তোমাকে ম্যাথামেটিক্সটা, এটা মাথায় রাখবে সবসময়। তো এবার আমি একটু তোমাদেরকে সলিউশনটা দেখাই এখানে, যে আমি কোন কোশ্চেন কীরকমভাবে অ্যাটেম্প্ট করেছি, কোন কোশ্চেনের জন্য কতটা টাইম আমি রেখেছি, কোন কোশ্চেন আমি ছেড়েছি, তো সেই জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা, এটা হলো আমাদের এসবিআই ক্লার্ক মেন্সের কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডের সেকশনাল মক নাম্বার 1, এবং এই মকটার মধ্যে যা যা কোশ্চেন আছে সমস্ত কোশ্চেনের ব্যাপারে একদম ডিটেল ভেতে তোমাদের সাথে আলোচনা করব, যাতে তোমরা একটা আইডিয়া পাও যে কীভাবে মেন্সের মক লাগানো উচিত এবং কীভাবে রিয়েল এক্সামে অ্যাটেম্প্ট করা উচিত। তো কিছু কোশ্চেন আমি এখানে ছেড়েও দিয়েছি, সেটাও তোমরা দেখতে পাচ্ছ। কোশ্চেন নাম্বার 10 ছেড়েছি, 12 ছেড়েছি, 14 ছেড়েছি, কারণ এগুলো একটু ক্যালকুলেটিভ ছিল, যার জন্য আমি স্কিপ করে দিয়েছি। কিছু কোশ্চেনে আমার একটু সময় বেশিও লেগেছে, একটা ডিআইতে আমার টাইম বেশি খেয়েছে। যেমন এই কোশ্চেন নাম্বার 25-এর যে ডিআইটা, এই ডিআইটা আমি নিয়েছি 334 সেকেন্ডস, কারণ এইখানে একটা ভুল ইকুয়েশন আমি তুলেছিলাম, মানে আমাকে এখানে এ আর বি এর ভ্যালু সলভ করতে হতো। তো একটা ভুল ইকুয়েশন তোলার জন্য আমার এখানে টাইমটা বেশি খেয়ে গেল। এই ডিআইটা আমি লাস্টে বানিয়েছিলাম। একটা কোশ্চেন আমার এখানে ছেড়েও গেছে, কোশ্চেন নাম্বার 28টা, কারণ হাতে আর সময় তখন ছিল না। ওই জন্য ভাবলাম যে কোশ্চেন নাম্বার 28টা বড়ো আছে, এটা পরে এসে বানাবো, আগে 29 আর 30টা বানিয়ে নিই। বাট এটা বানাতে বানাতে টাইম শেষ হয়ে গেছে, আর টাইম ছিল না আমার। তো যাই হোক, এখানে সবার প্রথমে তোমরা দেখো কোশ্চেন নাম্বার 1-এ আমার সামনে একটা টেবিল ডিআই ছিল, এবং এইখানে সেট অফ 5 কোশ্চেন ছিল। তো টেবিল ডিআইটা ছিল একদম ইজি, কিন্তু শুরুতে আমি বানাইনি। সবসময় আমিও তোমাদেরকে এই জিনিসটাই সাজেস্ট করবো যে যখনই তোমরা মেন্সের মক লাগাচ্ছ অথবা প্রিলিমসের মক লাগাচ্ছ, সবার প্রথমে মিসলেনিয়াস কোশ্চেন দিয়ে শুরু করবে, এবং যদি এরিথমেটিকের কোনো ইজি কোশ্চেন পাও তো সেগুলোকেও নামাবে, ডিআই পরে এসে বানাবে। তো ডিআইটা ছিল একদম ইজি, যেমন এইখানে ডিআইটা বলেছিল যে সমস্ত স্টুডেন্টসরাই, দেখো লেখাই আছে অল স্টুডেন্টস, তারা কেউ না কেউ হিন্দি বলে, কেউ না কেউ ইংলিশ বলে, কেউ না কেউ ফ্রেঞ্চ বলে, এবং টোটাল নাম্বার অফ যতজন স্টুডেন্টস আমার এখানে আছে তারা এই 3টে ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা না একটা ল্যাঙ্গুয়েজ তারা বলবে। এবং নোট পয়েন্টে এই কথাটাও বলা আছে যে নো স্টুডেন্ট স্পিক্স মোর দ্যান 1 ল্যাঙ্গুয়েজ।
এবং নো স্টুডেন্ট স্পিক্স মোর দ্যান ওয়ান ল্যাঙ্গুয়েজ মানে যারা হিন্দি বলবে প্লাস যারা ইংলিশ বলবে প্লাস যারা ফ্রেঞ্চ বলবে সেটাই ইকুয়াল টু হয়ে যাবে টোটাল নাম্বার অফ স্টুডেন্টস ইন দ্য ক্লাস। তো বেসিক্যালি এখানে এক্স ওয়াই আর জেড এর ভ্যালু এইভাবে আমার বেরিয়ে যাবে। এবং যদি এখানে আমাকে বলতো যে একজন স্টুডেন্ট আমার একটা ল্যাঙ্গুয়েজের বেশি ল্যাঙ্গুয়েজ বলে, তো আই থিঙ্ক তোমরা জানো এখানে কী করতে হয়, কী করতে হতো তখন এখানে আমাদের ভেন ডায়াগ্রাম দিয়ে বানাতে হতো। তো এই জিনিসটাও তোমাদের জানা উচিত। তখন আমরা সেখানে ইন্টারসেকশন নিতাম। আই হোপ তোমরা বুঝতে পারছো আমি কী ল্যাঙ্গুয়েজের কথা বলার চেষ্টা করছি। এখানে যদি একজন স্টুডেন্ট মোর দ্যান ওয়ান ল্যাঙ্গুয়েজ স্পিক করে তখনই সেটা ভেন ডায়াগ্রামের কোশ্চেন আমাদের এখানে চলে আসে। বাট এইটার একজন স্টুডেন্ট একটাই ল্যাঙ্গুয়েজ বলে, তো এখানে ভেন ডায়াগ্রামের কোনো চান্সই নেই। তো যাই হোক, এখানে কোশ্চেন নাম্বার 1 থেকে কোশ্চেন নাম্বার 5 অবধি এই ডিআইটা ছিল, তো এটা আমি প্রথমে ছেড়ে দিয়েছিলাম। কোশ্চেন নাম্বার 6-এ সিরিজের কোশ্চেন ছিল, রং টার্মের ওপর কোশ্চেন ছিল, অর্থাৎ সিরিজ নাম্বার 1টাতেও একটা রং টার্ম ছিল এবং সিরিজ নাম্বার 2টাতেও একটা রং টার্ম ছিল। এবং এই কোশ্চেনটা আমি শুরুতেই বানাই। এই কোশ্চেনটার জন্য আমি টাইম নিয়েছি 74 সেকেন্ডস। সিরিজ 1-এ আমার আমার রং টার্ম ছিল এবং রং টার্মটা ক্র্যাক করা এত ইজি কারণ এইখানে সিম্পলি মাল্টিপ্লাইং ফ্যাক্টরের গেম চলছে। যে কেউ বাচ্চাও দেখে বলে দেবে যে এখানে 525টা হচ্ছে রং টার্ম, তার কারণ 369 দিয়ে কাটে, 459 দিয়ে কাটে, 675 9 দিয়ে কাটে, 810 9 দিয়ে কাটে, 1012.5 9 দিয়ে কাটে, কিন্তু 525টা 9 দিয়ে কাটে না। তারই সাথে সাথে আরও আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে সবগুলো টার্ম যদি আমার 9 দিয়ে কাটে, একটা টার্ম বাদ দিয়ে, তার মানে ডেফিনেটলি এখানে মাল্টিপ্লাইং ফ্যাক্টরের গেম চলছে। এবং লাস্টে 0.5 দেখে তো আমরা আরও ক্লিয়ার হয়ে গেলাম যে ডেফিনেটলি মাল্টিপ্লাইং ফ্যাক্টরের গেমই এখানে চলছে। তো সিরিজ নাম্বার 1 থেকে আমরা এখান থেকে পেয়ে যাবো রং টার্মটা 525 এবং সিরিজ নাম্বার 2টা এটা আমি ক্যালকুলেট করেছিলাম, এখানে কিউব আর স্কোয়ারের গেম চলছিল, তো সেইখান থেকে রং টার্ম এসেছিল 520। তো প্রথম কোশ্চেন ছিল আমাকে যে পি আর কিউয়ের যোগফল কী হবে, তো আরামসে যে কেউ বলতে পারবে এখানে মুখে মুখে 525 আর 520কে অ্যাড করবো তো 1045 পাবো। আর সেকেন্ড কোশ্চেন ছিল পি আর কিউয়ের মধ্যে কে বড় কে ছোটো হবে, তো এই দুটো কোশ্চেন আমি শুরুতে অ্যাটেম্প্ট করেছিলাম। তারপরে নেক্সট কোশ্চেন নাম্বার 8, এইটাও আমি শুরুতে অ্যাটেম্প্ট করেছি। এটা Q1 Q2 কোশ্চেন ছিল। তো Q1-এ বলা ছিল যে ড্রিঙ্ক ওয়ার্ডটা দিয়ে কতগুলো নতুন ওয়ার্ড তৈরি করা যাবে, যেটার মিনিং থাকতেও পারে নাও থাকতে পারে। এবং তোমরা সবাই জানো যে ড্রিঙ্ক ওয়ার্ডটা দিয়ে আমরা কতগুলো ওয়ার্ড তৈরি করতে পারি, 5 ফ্যাক্টোরিয়াল ওয়ার্ডস আমরা তৈরি করতে পারি। কিন্তু যদি নিউ ওয়ার্ড তৈরি করতে বলে তাহলে 5 ফ্যাক্টোরিয়াল -1 হবে, কারণ এই ড্রিঙ্ক ওয়ার্ডটাকে তোমাকে বাদ দিতে হবে, কারণ ড্রিঙ্ক ওয়ার্ডটা অলরেডি আমি নিয়ে নিয়েছি না এখানে। আমাকে নিউ ওয়ার্ড যদি বানাতে হয় তাহলে ড্রিঙ্ক ওয়ার্ডটাকে বাদ করতে হবে। তাহলে কারেক্ট আনসার হওয়া উচিত 5 ফ্যাক্টোরিয়াল -1 মানে 120 - 1 দ্যাট ইজ 119। এবং এই কোশ্চেনটা অনেক স্টুডেন্টই ভুল বানিয়েছে, যার জন্য মাত্র 3% কারেক্ট করেছে এটাকে। কারণ তারা কি করেছে, তারা ড্রিঙ্ক ওয়ার্ডটাকেও নিয়ে নিয়েছে, যার জন্য তারা ভুল বানিয়েছে। এবং ভুলটা কেন বানিয়েছে আমি বলছি, তার কারণ Q2 এর যে ভ্যালুটা এটাও মুখে মুখে সলভ হয়ে যাবে। Q2 এর ভ্যালু 120 আসবে, Q1 এর ভ্যালু তারা যদি ড্রিঙ্ক ওয়ার্ডটাকে নেয় তারা 120 পাবে। তো তারা অপশান মার্ক করবে অপশান নাম্বার ডিটা, মানে Q1 = Q2 তারা মার্ক করবে, যেটা ভুল হয়ে যাবে আনসার। কারণ ড্রিঙ্ক ওয়ার্ডটাকে ড্রিঙ্ক তুমি যদি বাদ দাও তাহলে 120 থাকলে সেটা 119 হয়ে যায়। আর Q2 ভ্যালুটা তো মুখে মুখে সলভ হয়ে যাবে। তোমরা সবাই জিনিসগুলো রেশিও প্রপোর্শনে পড়ে এসছো, এবং রেশিও প্রপোর্শনের এই জিনিসটা আমরা TSD-তেও লাগাই, টাইম স্পিড ডিস্টেন্স, অ্যাভারেজ স্পিডের কনসেপ্ট বার করার জন্য। সাম অফ 2 নাম্বারস আমাকে এখানে দেওয়া আছে 34, সাম অফ দ্য রেসিপ্রোকালসের ভ্যালু দেওয়া আছে 17/60। তো তোমরা জানো যে দুটো নাম্বার আমার যদি এক্স আর ওয়াই হয়, তো যখন আমরা সাম অফ রেসিপ্রোকালস করবো তাহলে 1/x + 1/y হয়ে যাবে, যেটাকে যখন আমরা রিভার্স করে দেবো, মানে এটাকে যখন পাল্টি খাওয়াবো, তাহলে xy/x + y হয়ে যাবে 60/17। এবার আমাদের অনুযায়ী x + y এর ভ্যালু আসছে 17 ইউনিট, কিন্তু অ্যাকচুয়ালি x + y এর ভ্যালু কত, 34, মানে 17 ডবল 34, মানে প্রোডাক্টের ভ্যালু হবে 60 ডবল 120। এটাই তোমাকে চেয়েছে, ফাইন্ড দ্য প্রোডাক্ট অফ দ্য টু গিভেন নাম্বারস। তো এখান থেকে Q1 এর ভ্যালু আমার ছোটো হবে Q2 থেকে। তো এই কোশ্চেনটা আমি শুরুতে অ্যাটেম্প্ট করেছি। কোশ্চেন নাম্বার 9, এটাও আমি শুরুতে অ্যাটেম্প্ট করেছি। শুরুতে এই জন্য অ্যাটেম্প্ট করেছি কারণ Q1 আমাকে এখানে কোনো ভ্যালু সলভ করার ছিল না, এটা মুখে মুখেই হতো। দেখো এখানে বলে দিয়েছিল কি 40% ইনকাম আমার সেভ করে, এখানে ডিফারেন্স বিটুইন এক্সপেন্ডিচার অ্যান্ড সেভিংস বলা আছে 8000, ইনকাম অফ দ্য ম্যান আমাকে চেয়েছে। তোমরা সবাই জানো যে 40% ইনকাম যদি সেভ করে মানে 5 ইউনিটের মধ্যে 2 ইউনিট তো সেভ করে, তার মানে 3 ইউনিট খরচা করে। তাহলে 3 ইউনিট যদি এক্সপেন্ডিচার হয় আর 2 ইউনিট যদি সেভিংস হয়, তাহলে গ্যাপ ভ্যালু কত আসবে, কারণ ডিফারেন্সের ভ্যালু দেওয়া আছে 8000, 1 ইউনিটের ভ্যালু 8000 হবে, তাহলে ইনকাম কত হবে, 8000 × 5 মানে 40000 হয়ে যাবে ইনকাম। Q2 এর ভ্যালুটা আমাকে সলভ করতে হয়েছে, তো Q2 এর ভ্যালু আমার এখান থেকে 40,000ই এসছে, যার জন্য অপশান ডি হয়েছে কারেক্ট আনসার। তো Q1 আর Q2 এই কোশ্চেনটাও ইজি ছিল, Q1টা সলভ করার দরকার ছিল না, Q2টা আমি সলভ করেছিলাম। তো সেইখান থেকে আমরা আমাদের কারেক্ট আনসার পেয়েছি অপশান নাম্বার ডি, এটার জন্য আমি টাইম নিয়েছি 58 সেকেন্ডস। আচ্ছা, তারপরে এই কোশ্চেনটা আমি ছেড়ে দিয়েছি, এবং এই কোশ্চেনটা ছাড়ার পেছনে কারণ হচ্ছে এক্স এর ভ্যালু বার করা। এক্স এর ভ্যালু এখান থেকে বার করতে হবে, কে এর ভ্যালু বার করতে হবে। তো দেখলাম দুটো কোয়ান্টিটি আমাকে এখানে ক্যালকুলেট করে আসতে হবে, তো পরে এসে বানাবো, বাট তারপরে আমি আর টাইম পাইনি কোশ্চেনটা বানানোর জন্য, যার জন্য কোশ্চেন নাম্বার 10 আমি ছেড়ে দিয়েছি এখানে। আচ্ছা, কোশ্চেন ইভেন দেখো কোশ্চেন নাম্বার 10 বানিয়েছে মাত্র 3%,
মানে ম্যাক্সিমাম জনই এটাকে ছেড়েইছে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 11, এটা ইজি কোশ্চেন ছিল, এটা অ্যাভারেজের একটা কোশ্চেন। তোমরা সবাই অ্যাভারেজ যারা যারা পড়েছো, তোমরা কেউ কেউ বেসিক নিয়মে পড়বে, কেউ কেউ ডেভিশনের কনসেপ্ট দিয়ে পড়বে। সেইখানে তোমরা হায়েস্ট এবং লোয়েস্ট স্কোরের কোশ্চেন পাবেই পাবে, যদি আমরা হায়েস্ট এবং লোয়েস্ট মার্কসকে যদি আমরা এক্সক্লুড করে দিই অথবা যদি আমরা বাদ দিয়ে দিই। তো এই কোশ্চেনটা এখানে একদম সেম টু সেম কোশ্চেন এখানে দিয়েছে, এবং এইখানে যদি তোমরা ডেভিয়েশনের কনসেপ্ট লাগাও তো তোমরা ইজিলি বুঝতে পারবে যে যখন আমরা হায়েস্ট আর লোয়েস্টকে বাদ করবো এখান থেকে এক্সক্লুড করে দেবো, যদি এরা অ্যাভারেজ নিয়েই বেরোয় তাহলে দুজনেই 41 মানে 82 নম্বর নিয়ে তো বেরোবেই, কিন্তু এরা অ্যাভারেজ নিয়ে বেরোয়নি। এরা এত নম্বর নিয়েই বেরিয়েছে যার জন্য অ্যাভারেজ স্কোরটা ক্লাসের 1 মার্ক ড্রপ করে গেছে। মানে 27 জনের থেকে যদি হায়েস্ট আর লোয়েস্টটাকে বাদ দিই তাহলে এখন 25 জন স্টুডেন্টের মার্কস থাকবে। মানে সবার থেকে যদি 1 মার্ক করে কমে যায় মানে 25 নম্বর কমে গেছে। কেন? কারণ হায়েস্ট আর লোয়েস্টওয়ালারা 25 নম্বর এক্সট্রা নিয়ে বেরিয়েছে। অর্থাৎ তাহলে হায়েস্ট আর লোয়েস্টের যোগফলের ভ্যালু কত হলো? 82 আর 25 যোগ করলে কত হবে? 107। এবং এখানে ডিফারেন্স অফ হায়েস্ট অ্যান্ড লোয়েস্ট কত দেওয়া আছে? 53 মার্কস। তো তোমাকে জিজ্ঞেস করেছে কোন স্টেটমেন্ট এখান থেকে কারেক্ট হবে। তোমরা সবাই জানো যদি আমরা সামেশনের ভ্যালু পাই হায়েস্ট আর লোয়েস্টের, আর যদি আমরা ডিফারেন্সের ভ্যালু পাই হায়েস্ট আর লোয়েস্টের, তাহলে সেখান থেকে হায়েস্টের ভ্যালু কি হয়? সামেশনের ভ্যালুটা ডিফারেন্সের ভ্যালুটা যোগ করবো, 2 দিয়ে ভাগ করে দেবো। যেমন এখানে সামেশনের ভ্যালু আমাদের এসেছিল কত? 107, আর ডিফারেন্স আমাদের এসেছিল কত? 53। তাহলে হায়েস্টের মার্কস কত হবে? 107 + 53 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ 160/2, দ্যাট ইজ ইকুয়াল টু 80 মার্কস। কিন্তু হায়েস্টের মার্কস এখানে বলছে 90 মার্কস হয়, তাহলে ওই জন্য 1 নম্বরটা কারেক্ট হবে না, 2 নম্বরটাও কারেক্ট হবে না। কারণ 2 নম্বরের ভ্যালুটা কত আসবে? যখন লোয়েস্ট মার্কসের ভ্যালু আমরা বার করবো তখন আসবে 107, মানে যেটা যোগফল থাকবে হায়েস্ট আর লোয়েস্টের, তার থেকে 53 মার্কসকে আমরা বাদ দিয়ে দেবো, তাহলে আসবে 54 মার্কস ডিভাইডেড বাই 2 করবো, তাহলে 27 নম্বর চলে আসবে। তো লোয়েস্ট করে হওয়া উচিত 27 মার্কস, কিন্তু সেটা এখানে দিয়েছে 37 মার্কস। এই জিনিসগুলো তোমাদের সবার রেশিও প্রপোর্শনে পড়া উচিত। তো জিনিসগুলো কীভাবে ক্যালকুলেট করতে হয় না করতে হয়, যেহেতু আমাদেরকে অরিজিনাল স্কোর জিজ্ঞেস করেছে এখানে, ওই জন্য আমরা ডিভাইডেড বাই 2 করলাম। যদি আমাদেরকে এখানে রেশিওর ভ্যালু জিজ্ঞেস করতো না তাহলে আমরা ডিভাইডেড বাই 2 করার দরকার ছিল না, কারণ 2 তো কেটেই যাবে আমার, ওই জন্য ওখানে আমরা 2 দিয়ে ডিভাইড করি না। বাট এখানে অরিজিনাল মার্কস চেয়েছে বলে এই জিনিসটা করতে হয়েছে। তো এটার জন্য আমি টাইম নিচ্ছি 37 সেকেন্ডস, এবং এখানে নাইদার 1 নট 2 আমার কারেক্ট এসছে। এটাও একদম ইজি কোশ্চেন ছিল, বানিয়েছে অনেকে, দেখো 28% বানিয়েছে। কিন্তু কেউ কেউ বানাবে এটাকে বেসিক নিয়ম দিয়ে, কেউ কেউ বানাবে এটা ডেভিয়েশন লাগিয়ে। যারা বেসিক নিয়ম দিয়ে বানাবে তারা কি করবে? 27 এর সাথে 41কে গুণ করে তারপর এসে বানাবে। তো এতে তোমার টাইম বেশি খাবে। চেষ্টা করো কোশ্চেনগুলোকে ডেভিয়েশনের কনসেপ্টে আসার। আচ্ছা, কোশ্চেন নাম্বার 12, এটা আমি ছেড়ে দিয়েছি কোশ্চেনটা, কারণ এইখানে অনেকগুলো অপশনের মধ্যে ফ্র্যাকশন ভ্যালু ছিল, এবং আমি ভাবলাম যে এই কোশ্চেনটা পরে এসে বানাবো, এটা একটা এরিথমেটিকের কোশ্চেন। তো 10 সেকেন্ড আমি দেখলাম, তারপরে ভাবলাম যে থাক পরে এসে বানাবো, বাট পরে আর টাইম পাইনি বানানোর জন্য। কোশ্চেন নাম্বার 13 আমি বানিয়েছি, এটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এরিথমেটিকের কোশ্চেন। এখানে তোমার ট্রেনের লেন্থ দেওয়া ছিল আমাকে 300 মিটার্স, স্পিডটা ট্রেনে এর প্রথম ব্ল্যাঙ্ক থেকে উঠবে। এবং তোমরা সবাই জানো, যারা যারা তোমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এরিথমেটিক বানিয়েছো, তোমরা সবাই জানো যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এরিথমেটিক জীবনেও আমরা বেসিক নিয়মে সলভ করতে পারি না, সবসময় আমাদেরকে অপশান তুলে নিয়ে স্যাটিসফাই করাতে হয়। তো এখানে তোমরা তাই করবে, অপশান 1কে তুলবে, এখানে প্রথমে 12 মিটার পার সেকেন্ড এখানে রাখবে ট্রেন এর ভ্যালু, আর ট্রেন বির যে লেন্থটা সেটা তোমার সেকেন্ড ব্ল্যাঙ্কে চলে আসবে, মানে 440। যদি আমি অপশান 1 নিয়ে কাজ করি তাহলে 440 এখানে পুট করবো। ট্রেন বি স্পিড তোমাকে এখানে দেওয়া আছে, বলেছে দুটো ট্রেন আমার অপোজিট ডাইরেকশন থেকে আসছে, এবং অপোজিট ডাইরেকশন থেকে যখন আসে তোমাদের সবার জানা উচিত, যারা যারা তোমরা টিএসডি পড়েছো, ট্রেনের প্রবলেম পড়েছো, কী করি তখন আমরা স্পিড দুটোকে যোগ করে দিই। যদি সেম ডাইরেকশন দিয়ে যায় তাহলে স্পিডগুলো মাইনাস হয়ে যায়, মানে রিলেটিভ স্পিডের কনসেপ্ট চলে বেসিক্যালি। তো এখানে আমার 1 আর 2 স্যাটিসফাই করছিল, 3 নম্বরটা স্যাটিসফাই করছিল না। তো টোটাল আমার টাইম লেগেছে এটার জন্য 54 সেকেন্ডস, মানে 1 মিনিটের কমই টাইম লেগেছে এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এরিথমেটিকটা বানাতে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 14, এটা আমি ছেড়ে দিয়েছি, এটা আমি বানাইনি। এই কোশ্চেনটা আমি একটু ট্রাই করেছিলাম, বাট দেখলাম এটা টাইম বেশি লাগবে, ওই জন্য পরে এসে বানাবো দেখে তারপর আর এটা ছেড়ে দিয়েছি, এটা বানাইনি। তোমাদেরও তাই করতে হবে, যখনই তোমরা দেখবে যে কোনো কোশ্চেন আমাদের বেশি টাইম টেকিং হয়ে যাচ্ছে, তোমাদেরকে ইনস্ট্যান্ট ডিসিশন নিতে হবে যে এই কোশ্চেনটা পরে এসে বানাবো। চাপ নেওয়া চলবে না কোনো জিনিসে, তোমাদেরকে আরামসে কুল ব্রেনে কোশ্চেনগুলোকে নামিয়ে যেতে হবে পরপর। আচ্ছা, কোশ্চেন নাম্বার 15, যেটা এই কোশ্চেনটাও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের একটা এরিথমেটিক কোশ্চেন, এবং এটা CISI এর একটা কোশ্চেন। এটাও ইজি কোশ্চেন একদম, কারণ ভ্যালুগুলো দেখো কত সুন্দর দেওয়া, আমাকে 25,000 দেওয়া, 20,000 দেওয়া, 15,000 দেওয়া, একদম ইজি ভ্যালু এখানে গিভেন আছে। তারই সাথে সাথে দেখো CI এর ভ্যালু ছিল এখানে 20% পার অ্যানাম কম্পাউন্ডেড অ্যানুয়ালি ফর 2 ইয়ার্স, এবং 2 ইয়ার্সের জন্য যখন আমরা ইন্টারেস্টের ডিফারেন্সগুলো ক্যালকুলেট করবো দুটো ইনভেস্টমেন্টের থেকে, কারণ প্রথম ইনভেস্টমেন্টটা SI তে খেটেছে, পরের ইনভেস্টমেন্টটা আমার CI তে খেটেছে। এবং তোমাদের সবার জানা উচিত যে 20% পার অ্যানাম যদি আমি CI তে খাটাই 2 বছরের জন্য, তাহলে আর ইকুইভ্যালেন্টের ভ্যালু কত হয়? 44% হয়। কিরমভাবে আমরা বার করি? 20% + 20% + 20 × 20/100%। সেইভাবেই তো আমাদের ভ্যালুগুলো আসে। ইভেন যদি 3 বছরের জন্য জানতে চাইতো তাহলেও এই জিনিসটা তোমাদের জানা উচিত যে কী হয়, তখন কি হতো? 3a.3a² a³ হতো আমাদের। তো এই সমস্ত জিনিসগুলো তোমাদের জানা উচিত, তোমরা এগুলো সব CI তে পড়ে থাকবে। তো এই জিনিসগুলো ইউজ করেই আমরা এই ভ্যালুগুলোকে ক্যালকুলেট করেছি, এবং এটার জন্য আমার টাইম লেগেছে কত? 51 সেকেন্ডস। ঠিকই আছে।
আচ্ছা, তারপর নেক্সট এই কোশ্চেনটা আমি ছেড়ে দিয়েছি। এই কোশ্চেনটা আমি একটু ট্রাই করেছিলাম, 21 সেকেন্ড আমি নিয়েছিলাম, তারপর দেখলাম এখানে ইকুয়েশন বড় চলে আসছে, ওই জন্য দেখো স্কিপ করে দিয়েছি। এবং এটা বানায়ও নি, 2% মাত্র এটা কারেক্ট করতে পেরেছে। যারা যারা এটাকে বানাবে তাদের টাইম বেশি খাবে এখানে। তো এই কোশ্চেনটা স্কিপ করে দেওয়াটাই বেস্ট অপশন। আচ্ছা, কোশ্চেন নাম্বার 17, এই কোশ্চেনটা আমি অপশান তুলে বানিয়েছি। এবং এই কোশ্চেনটা আমি অপশান তুলে বানিয়েছি কারণ আমাকে এখানে দেখো চেয়েছিল ERB আমার স্টার্টেড করা একটা বিজনেস, ইনভেস্ট করে আমার 8:15 এই রেশিওতে, এবং আমাকে চেয়েছে ফাইন দ্য ইনিশিয়াল ইনভেস্টমেন্ট অফ এ। তো 8 ইউনিটের মাল্টিপল আমি 8000 নিয়ে ক্যালকুলেট করেছি, তো প্রথমেই ম্যাচ করে গেছে এটা। মানে তোমরা বেসিক নিয়েও বানাতে পারতে, বাট আমি এটা অপশান তুলেই বানিয়েছিলাম। তো এখানে একটু আমার লাক ফেভার করেছে তোমরা বলতে পারো, কারণ 8-এর আরও মাল্টিপল ছিল নিচে, বাট প্রথম অপশানটাই আমার এখানে ম্যাচ করে গেছে। এই অপশানটা যদি আমার লাস্টে থাকতো তাহলে আমার একটু টাইম এখানে বেশি লাগতো। কিন্তু কিছু কিছু জায়গায় তুমি লাকি থাকবে যদি তুমি ট্রাই করো, যদি তুমি একটুখানি চান্স নাও, সেইখানে একটু রিস্ক তুমি যদি নাও যে অপশান তুলে এটাকে বানাই, তো আরামসে এটা প্রথম অপশানেই দেখছি স্যাটিসফাই করে যাচ্ছে। তো ওই জন্য অপশান এ হয়ে যাবে কারেক্ট আনসার, যার জন্য আমার টাইমও কম লেগেছে, 36 সেকেন্ড মাত্র টাইম লেগেছে এই কোশ্চেনটা নামাতে। যারা যারা বেসিক নেমে বানাবে আর একটু বেশি টাইম তাদের লাগতে পারে, বাট বেসিক নেমেও তাড়াতাড়ি হবে। কারণ দেখো এখানে আমাকে কি চেয়েছিল, 6 মান্থস লেটার এ ইনক্রিজড ইজ ইনভেস্টমেন্ট বাই 2000 আর বি ডিক্রিজড ইজ ইনভেস্টমেন্ট বাই 20%। অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার আমাকে চেয়েছে, মানে এ একবারই চেঞ্জ করেছে, বিও একবার চেঞ্জ করেছে 6 মাস অন্তর অন্তর। তো বেসিক্যালি টাইম নেওয়ার কোনো মানেই ছিল না এখানে, কারণ প্রফিটের রেশো যখন আমি এখানে বানাবো, তো প্রফিটের রেশোতে তো আমার তো টাইম তো কেটেই যাবে। তো বেকার বেকার আমার টাইম চালিয়ে কী লাভ, কারণ 6 তো সব জায়গা থেকে উড়েই যাবে আমার। তো ওই জন্য ইনিশিয়াল ইনভেস্টমেন্ট অফ এর জন্য আমার শুধু ইনভেস্টমেন্টের ভ্যালুগুলো ক্যালকুলেট করলেই হয়ে যেত, এবং সেটা আমি অপশান তুলে করেছি দেখে এখানে টাইমটা আমি কিছুটা বাঁচিয়ে নিয়েছি। আচ্ছা, নেক্সট কোশ্চেন নাম্বার 18, এটা আমি বানাইনি, এটা আমি ছেড়ে দিয়েছি। এই কোশ্চেনটা এটার জন্য 31 সেকেন্ডস আমি দিয়েছিলাম, তারপরে দেখছিলাম যে ইকুয়েশনটা একটু বড় হয়ে যাচ্ছে এখানে, যার জন্য আমি এটা বানাইনি, তারপর স্কিপ করে দিয়েছি এটা। তো কিছু কোশ্চেন এরকম থাকবে যে কোশ্চেনগুলো দেখো এটা ছিল তো রেশিও প্রপোর্শন আর পার্সেন্টেজেরই কোশ্চেন, কিন্তু কোশ্চেনটাকে আমি ইগোতে নিইনি। তোমাদেরও তাই করতে হবে, কোনো কোশ্চেনকে ইগোতে নেওয়া চলবে না। এখন যে স্টুডেন্ট কোনো কোশ্চেনকে ইগোতে নিয়ে নেবে, দেখতে পাচ্ছে যে 1 নম্বরেরই আমার এখানে কোশ্চেন আছে, মার্কস কত আছে, 1 মার্কের কোশ্চেন আছে এটা, তো তার জন্য তুমি যদি প্রচুর টাইম দাও, 4 মিনিট 5 মিনিট, তো সেখানে তুমি লস করছো না। তো স্মার্টলি তোমাকে ডিসিশন নিতে হবে, কোনো কোশ্চেনকে ইগোতে নিলে হবে না। হ্যাঁ, তুমি পরে বানাও ঠিক আছে, বাট টাইমের মধ্যে যখন একটা ফ্যাক্টর চলে আসে সেইখানে তোমাকে ডিসিশন মেকিং পাওয়ার স্ট্রং হতে হবে। তো ওই জন্য এই কোশ্চেনটা আমি ছেড়ে দিয়েছি, কোশ্চেন নাম্বার 18। আচ্ছা, কোশ্চেন নাম্বার 19 বানিয়েছিলাম, ইজি কোশ্চেন ছিল একদম, 54 সেকেন্ডস এটা হয়ে গেছে। এই কোশ্চেনটা আমি বানিয়েছি, সলভ করেছি এটাকে, সেভিংস অফ টিম চেয়েছিল। আচ্ছা, তারপরে কোশ্চেন নাম্বার 20, এটা বানাইনি আমি, এটাও ছেড়ে দিয়েছি। এটা বানাইনি কারণ এখানে দেখো অপশানগুলোতে আর দিয়ে আমাকে এখানে আনসার চেয়েছিল, আর এর ভ্যালু এখানে ক্যালকুলেট করেই আসতো আমার এখানে, কারণ এটা সিম্পল ইন্টারেস্টে খাটিয়েছি আমি। কোশ্চেন নেমে যেত, কিন্তু কোশ্চেনটা একটু টাইম টেকিং ছিল দেখে আমি কোশ্চেনটা নামাইনি, ভাবলাম পরে এসে বানাবো, তারপর আর টাইম পাইনি বানানোর। আচ্ছা, 21, এটা আমি বানিয়েছি। এই কোশ্চেনটা ছিল হচ্ছে তোমার অল্টারনেট ডে কনসেপ্টের ওপর। এ প্রথমে একদিন কাজ করে, তারপর বি সেকেন্ড ডেতে আসে, সি থার্ড ডেতে আসে, তাহলে টোটাল কাজটা কত দিনে শেষ হবে, একদম ইজি কোশ্চেন ছিল। এবং এখানে এফিসিয়েন্সি আমাকে ব্যালেন্স করে বানাতে হয়েছে কোশ্চেনটাকে, যেমন এখানে বলে দিয়েছে দেখো এ ইজ 40% লেস এফিসিয়েন্ট দ্যান সি, মানে সির এফিসিয়েন্সি যা হবে তার 60% এ তুলবে, অ্যান্ড 20% মোর এফিসিয়েন্ট দ্যান বি। তো এখানে এটাকে ব্যালেন্স করতে হবে বেসিক্যালি, কারণ অ্যান্ড আমার ফার্স্ট পার্সনের জন্য যায়, মানে এটাকে আমাকে এখানে রেশিও ব্যালেন্সিং করে ইকুয়াল করতে হতো, তারপরে এই কোশ্চেনটা হয়ে যাবে। তোমরা জানো যে এফিসিয়েন্সি আমরা এখানে নেবো, তুলবো, তার সাথে আমরা এখানে টাইমটাকে মাল্টিপ্লাই করে দেবো, তো ওয়ার্ক পেয়ে যাবো এখান থেকে। তো যাই হোক, এই কোশ্চেনটা ইজি ছিল, এই কোশ্চেনটার জন্য টাইম নিয়েছি আমি 52 সেকেন্ডস। আচ্ছা, তারপরে এইটাও একদম ইজি কোশ্চেন ছিল। এই কোশ্চেনটা আমি জানি না কেন 5%ই বানালো। এই কোশ্চেনটা এত ইজি কোশ্চেন, হয়তো এখানে তারা সিলিন্ডার অথবা কোণের হয়তো ভলিউম তারা জানে না, তার জন্য হয়তো বানাতে পারেনি, বাট একদম ইজি কোশ্চেন এইটা। এখানে সিম্পলি ভলিউম কম্পেয়ার করতে হবে, তার মধ্যে হাইট আমাকে সেমই দিয়ে দিয়েছে, রাইট সার্কুলার কোণেরও যা হাইট, সিলিন্ডারেরও তাই হাইট। তো বেসিক্যালি যখন তো আমি ভলিউম নেবো কোণের, 1/3 পাই আর স্কোয়ার এইচ হবে এখান থেকে, পাই তো উড়েই যাবে, তোমার এইচও উড়ে যাবে এখানে। তো কি পড়ে থাকবে তোমার 1/3 আর স্কোয়ার, মানে কোণের রেডিয়াসটার স্কোয়ার পড়ে থাকবে, আর রেশিওতে তুমি তুলে এখন সিলিন্ডারের, তখন সেখানে সিলিন্ডারের রেডিয়াসের স্কোয়ার পড়ে থাকবে। তো শুধু রেডিয়াসের যে ভ্যালুগুলো সেইগুলোকে নিয়ে আমাকে কম্পেয়ার করে ক্যালকুলেট করতে হতো, মানে সিম্পলি এখানে কতটা পার্সেন্টেজ বেশি কম সেই ভ্যালুটা ক্যালকুলেট করার ছিল, আর কিচ্ছু ছিল না এই কোশ্চেনটার মধ্যে, মানে এত ইজি কোশ্চেন। তো এটার জন্য আমি টাইম নিয়েছি 46 সেকেন্ডস। আচ্ছা, কোশ্চেন নাম্বার 23, এটা অ্যালিগেশন দিয়ে বানিয়েছি কোশ্চেনটা, এবং এই জিনিসটা তোমাদের জানা উচিত যখন তোমরা অ্যালিগেশন পড়ছো, এটা বানিয়েছে অনেকে, 20% এটাকে সলভ করেছে এখানে, যখন এটা রিপ্লেসমেন্টের কোশ্চেন বেসিক্যালি, এবং এই কোশ্চেনটা অ্যালিগেশন দিয়ে আমাদের সব থেকে ফাস্ট হয়ে যাবে, যে 27 লিটার তুলে আমি আবার রিপ্লেস করে দিলাম জল দিয়ে। তো আমি এখানে মিল্কের ভ্যালু নিয়ে কাজ করেছিলাম, এবং তোমাদের জানা উচিত যে যদি তুমি মিক্সচার থেকে কোনো জিনিসকে তোলো এবং যদি তুমি তুলে সেটাকেই রিপ্লেস করো, তাহলে তোমার যে রেশিওর যে ভ্যালুটা আসবে অ্যালিগেশনের মধ্যে, তো টোটাল রেশিওটাই তোমার মিক্সচারের ভ্যালু হয়, অরিজিনাল ভ্যালু বেসিক্যালি।
মানে যে অরিজিনাল রেশিওটা আমার মিক্সচার যা রিপ্রেজেন্ট করবে সেই ভ্যালুটাই আমার এখানে নেয়। হ্যাঁ, এখন যদি আমি বলতাম যে 27 লিটার আমি না তুলে 27 লিটার জল দিয়ে শুধুমাত্র ভরে দিলাম, ওইখানে কিছু রিপ্লেস আমি করিনি, মিক্সচারের মধ্যে আমি 27 লিটার জল ঢেলে দিলাম, তাহলে যে বাঁ দিকের ভ্যালুটা তোমার অ্যালিগেশনে থাকবে সেটা তোমার মিক্সচারের ইনিশিয়াল ভ্যালু হবে। কিন্তু যদি তুমি রিপ্লেস করো কোনো জিনিসকে কোনো জিনিস দিয়ে, তাহলে তোমার মিক্সচারের ভ্যালুটা টোটাল রেশিওটাই রিপ্রেজেন্ট করে। তো এই কোশ্চেনটাও একদম ইজি ছিল, এটা 81 লিটার্স আমার এখানে আনসার এসছে। 25 সেকেন্ডে কোশ্চেন নেমে যাবে। যারা যারা এই কোশ্চেনটা অ্যালিগেশন দিয়ে বানাবে তাদের 25 সেকেন্ডের বেশি টাইম লাগার কথা নয়, তাও আমার থেকেও তারা ফাস্ট বানিয়ে দেবে। আমার বোধহয় এখানে এক জায়গায় একটু ভুল হয়েছিল একটা জায়গায় ক্যালকুলেট করতে, যার জন্য একটু টাইম বেশি লেগেছে, নাহলে এটা টাইম অফ সলভিং 15 থেকে 20 সেকেন্ড হওয়া উচিত। যাকে তারপর নেক্সট কোশ্চেন, এটাও একদম একটা ইজি কোশ্চেন ছিল এবং এই কোশ্চেনটা আমি অপশান তুলেই বানিয়েছিলাম। এখানে আমাকে চেয়েছিল প্রেজেন্টেজ অফ সি, তো দেখো এখানে প্রেজেন্টেজ অফ এ বি অ্যান্ড সি দেওয়া আছে 8:12:15, অর্থাৎ 15 ইউনিটের ভ্যালু আমি প্রথমে 60 নিয়ে ক্যালকুলেট করেছিলাম, 16 যেহেতু মাল্টিপল চলে যায় 15 দিয়ে। আচ্ছা 54টাকে দেখলাম যে 54 যাবে না, 40 যাবে না, কারণ এগুলো তো 15 দিয়ে কাটে না আমার, মানে সি এর যেটা আমার আনসার হবে এখানে সেটা 15 মাল্টিপল তো হতে হবে। তো অপশান এটা আমার মাল্টিপল হয়, অপশান ডি হয়। তো আমি ভেবেই রেখেছিলাম যদি অপশান এ স্যাটিসফাই না করে তাহলে অপশান ডি মার্ক করে দিই, নেক্সট কোশ্চেনে চলে যাবো। এটা আমি একটা রিস্ক নিতামও, তো এটাকে বেসিক নিয়মে আমি বানাতাম না। তো কিছু কিছু কোশ্চেনে রিস্ক তোমাকে নিতে হবে, যার জন্য কোশ্চেনটা দেখো 29 সেকেন্ডসে সলভ হয়ে গেছে কোশ্চেনটা, কারণ আমি সিম্পলি 15 ইউনিটকে 60 দিয়ে স্যাটিসফাই করিয়েছি বাকি ভ্যালুগুলোকে। মানে 15 ইউনিটের ভ্যালু যদি 60 হয় তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে, 4 হবে, তাহলে বি এর ভ্যালু কত হবে 12 × 4 48 হয়ে গেল, আর এর ভ্যালু কত হবে 8 × 4 32 চলে আসবে। তো যাই হোক, এইভাবে তোমাদেরকে এখানে আসতে হবে। যারা বেসিক নিয়মে তোমরা বানাবে, বেসিক নিয়মেও তোমরা বানাতে পারো, কিন্তু বেসিক নিয়মে বানাতে গেলে তোমাকে এখানে 4 বছর আগে 4 বছর পরে পি এর ভ্যালুটা আসতে হবে, এক্স ধরে তোমাকে করতে হবে তখন। তো এক্স তোমার কেটেও যাবে ফাইনালি গিয়ে, কারণ কিউ মাইনাস পি ইকুয়াল টু 24 দেওয়া, এই যে কিউ মাইনাস পি দেওয়া মানে হচ্ছে তোমার এখানে এক্সগুলো উড়েই যাবে। তো যাই হোক, আচ্ছা এরপরে নেক্সট কোশ্চেন আমি যাই। এখানে এই যে এই ডিআইটা আমি পরে এসে বানিয়েছিলাম, এই ডিআইটা আমি শুরুতে বানাইনি। এই কোশ্চেনগুলো সব আমি শুরুতে বানিয়েছি, যেগুলো আমি পরে বানাবো সেগুলো আমি বলেও দিয়েছি পরে বানাবো। আচ্ছা এই কোশ্চেনটা আমি পরে বানিয়েছিলাম, হ্যাঁ এই কোশ্চেনটা তারপরে আমি বানিয়েছিলাম, মানে 24 এর পরে 25, 26, 27, 28, 29, 30 এই কটা আমি বানাইনি। 25 থেকে 30 আমি বানাইনি কোশ্চেন, 31 থেকে আবার বানাতে শুরু করেছি। 31 একটা সিম্পলিফিকেশনের কোশ্চেন ছিল, 30 সেকেন্ড টাইম লেগেছে আমার এটা বানাতে, তো এটা বানিয়েছি 31-এর কোশ্চেনটা। নেক্সট 32, এটাও একটা সিম্পলিফিকেশনের কোশ্চেন, এটার জন্য আমার টাইম লেগেছে 36 সেকেন্ডস। আচ্ছা তারপরেরটার জন্য টাইম লেগেছে আমার 24 সেকেন্ডস। এগুলো আরও একটু ফাস্ট সলভ হতো, এখন অভ্যাস নেই প্র্যাকটিস নেই বলে একটু টাইম বেশি লেগে গেল। যাকে তারপর এই কোশ্চেনটার জন্য 37 সেকেন্ডস লেগেছে আমার। এই কোশ্চেনটা বোধহয় একটা জায়গায় আমি একটু ভুলও করেছিলাম, যার জন্য একটু টাইম আমার বেশি খেয়ে যায় এখানে। আচ্ছা তারপরে এই কোশ্চেনটা হচ্ছে একটা ডিআই এর, এটা আমি বানাইনি শুরুতে। এই ডিআইটাও একদম ইজি একটা ডিআই ছিল, মানে একদমই ইজি ডিআই বলতে গেলে, মানে এটা পিও প্রিলিমসের ডিআই বলতে গেলে। এটা কারেক্ট করেছে 38%। আচ্ছা এটা আমি পরে আসছি ডিআইগুলোতে। হ্যাঁ এরপরে আমি ডেটা সাফিসিয়েন্সির কোশ্চেন বানিয়েছিলাম, এই ডিআইটা আমি বানাইনি এখান থেকে, এই সিম্পলিফিকেশনের পরে এই ডিআইটা আমি ছেড়ে দিয়েছি, তারপরে আমি ডিএস ধরেছিলাম এইখানে। তো ডিএস আই থিঙ্ক তোমরা সবাই সলভ করতে পারো, মেন্সে তোমাদের ডিএস দেবেই দেবে ডেটা সাফিসিয়েন্সির কোশ্চেন। তো এটা স্টেটমেন্ট 1 স্টেটমেন্ট 2 ওয়ালা কোশ্চেন ছিল আমার এখানে, তো এটার জন্য আমি টাইম নিয়েছি 64 সেকেন্ডস। ট্রেন মানে প্ল্যাটফর্মে কোশ্চেন ছিল, টিএসডির কোশ্চেন ছিল এটা। আচ্ছা তারপরে নেক্সট ছিল হচ্ছে 48 সেকেন্ডস আমি এখানে টাইম নিয়েছি। এবং তোমাদেরকে আমি একটা জিনিস এখানে ক্লিয়ার করে দিতে চাই, যে ডিএস যখনই তোমরা বানাচ্ছ তখন ডিএস এর কোশ্চেনে কিন্তু অ্যাকচুয়াল ভ্যালু না বার করলেও চলবে তোমার, কারণ ডিএস মানে কি, ডিএস মানে কোন স্টেটমেন্টটা আমার এখানে সাফিসিয়েন্ট হবে আনসার দেওয়ার জন্য। এমন না যে তোমাকে অরিজিনাল ভ্যালু বার করে আসতে হবে, তুমি যদি শুধু এইটুকু বলতে পারো যে হ্যাঁ ভ্যালু বার করা যেতে পারে তাহলেই চলবে। বুঝতে পারছো আমার কথাটা আমি কি বলতে চাইছি? এমন না যে তোমাকে অরিজিনাল ভ্যালুই বারবার বার করতে হবে, কিছু কিছু ক্ষেত্রে অরিজিনাল ভ্যালু আমাদের বার করতে হয়, কিন্তু এমন না যে সবার জন্য বার করতে হবে। তুমি যদি শুধু এইটুকু দেখাতে পারো যে হ্যাঁ এই স্টেটমেন্টটা দিয়ে আমি আমার আনসার পাচ্ছি, তাহলে সেইটাই সাফিসিয়েন্ট। এবং তুমি যদি দেখাতে পারো যে হ্যাঁ এই স্টেটমেন্টটা দিয়ে আমি আমার আনসার পাচ্ছি না, তাহলে সেইটাই সাফিসিয়েন্ট। তোমাকে এখানে অরিজিনাল ভ্যালু বার করার কোনো দরকার নেই। তো এই জিনিসটা সবসময় মাথায় রাখবে, কারণ অরিজিনাল ভ্যালু কারো চাইনি, তোমাকে চেয়েছে যে কোন স্টেটমেন্টগুলো সাফিসিয়েন্ট হবে আমার আনসার বার করার জন্য। আনসার কি হবে তোমায় চাইনি, মানে যেমন চেয়েছে ফাইন্ড দ্য মার্ট প্রাইস অফ দ্য আর্টিকেল, তোমাকে শুধু দেখতে হবে যে স্টেটমেন্ট 1 থেকে কি আমি বার করতে পারি মার্ট প্রাইস অফ দ্য আর্টিকেল। মার্ট প্রাইস অফ দ্য আর্টিকেল কি হবে সেটা তোমার বার করার দরকার নেই, এখানে বার করতে কি পাচ্ছ, যদি বার করতে পারো তাহলে স্টেটমেন্ট 1টা সাফিসিয়েন্ট হবে আনসার করার জন্য। যেমন আমাদের এখানে অপশন সি আনসার এসেছিল, কেন? কারণ 1 নম্বরটাও সাফিসিয়েন্ট আছে, 2 নম্বরটাও সাফিসিয়েন্ট আছে, মানে 1 নম্বর স্টেটমেন্ট থেকে আমি এমপির ভ্যালু বার করতে পারি, স্টেটমেন্ট 2 থেকেও এমপির ভ্যালু বার করতে পারি। তো ওই জন্য আমরা
এই কোশ্চেনটায় এমপির অ্যাকচুয়াল ভ্যালু কী হবে সেটা না বার করো, স্টেটমেন্ট 1 আর স্টেটমেন্ট 2 স্যাটিসফাই করেছে বলে অপশান সি হয়ে গেল আমার কারেক্ট আনসার। আচ্ছা নেক্সট এই কোশ্চেনটার জন্য আমি 38 সেকেন্ডস নিয়েছি। এটা তোমার এজ বেসড একটা প্রবলেম ছিল, তার সাথে একটু পার্সেন্টেজ হালকা কম্বাইন করেছে ওরা। আচ্ছা তারপর নেক্সট কোশ্চেন, হ্যাঁ এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের কোশ্চেন ছিল, একদম ইজি কোশ্চেন। এবং তোমাদের জানা উচিত এই জিনিসগুলো, যে এইখানে যে কোয়াড্রেটিক ইকুয়েশনটা দেওয়া আছে এখানে বলা আছে কি যে রুটস আর রিয়েল অ্যান্ড ইকুয়াল। রিয়েল অ্যান্ড ইকুয়াল মানে কি হবে, ডিসক্রিমিনেন্টেড ভ্যালু ইজ অলওয়েজ ইকুয়াল টু 0 হয়। তিনটে ক্যাটাগরি হয় আমাদের, রুটসগুলো যদি আমাদের রিয়েল হয় আর আনইকুয়াল হয় তাহলে ডিসক্রিমিনেন্টেড ভ্যালু গ্রেটার দেন 0 হয়, আর রুটস যদি আমাদের ইমাজিনারি হয় তাহলে ডিসক্রিমিনেন্টেড ভ্যালু লেস দেন 0 হবে। এখানে এমন রিয়েল এবং ইকুয়াল বলে দিয়েছে, তাহলে সেই ক্ষেত্রে ডিসক্রিমিনেন্টেড ভ্যালু কী হবে, ইকুয়াল টু 0 হয়ে যাবে। তো এখান থেকে তুমি ডিসক্রিমিনেন্টেড ভ্যালু তোমরা আই থিঙ্ক সবাই জানো বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হয়। তো সেখান থেকে আমরা কে এর ভ্যালুটা এখানে ক্যালকুলেট করবো। তো কে এর ভ্যালু কত এসছে এখানে 4, একদম আরামসে তোমাদের মিলবে। বি স্কোয়ার মানে হচ্ছে কে প্লাস 8 তার হোল স্কোয়ার, মাইনাস 4ac বলতে 4 তো থাকবে, এ তো কিছু নেই আমার, সি এর ভ্যালু হচ্ছে 3k স্কোয়ার মাইনাস 12, তো সেখান থেকে কে এর ভ্যালু তোমার চলে আসবে। এরাও বোধহয় তাই করেছে। এই দেখো রিয়েল এবং ইকুয়াল দেখে ডিসক্রিমিনেন্টেড ভ্যালু ইকুয়াল টু 0, বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 মানে আন্ডার রুট এখানে টেনেছে, এখানে আন্ডার রুট না নিলেও চলতো তোমার, এখানে সিম্পলি বি স্কোয়ার মাইনাস 4ac তুমি ইকুয়াল টু 0 পুট করে দেবে, সেখান থেকে তোমার আনসার আসবে, কারণ রুটের ভেতরে থাকা আর রুট না থাকা মানে সেমই বেসিক্যালি। আচ্ছা নেক্সট আমার এখানে ছিল হচ্ছে সাম অফ দ্য বোথ দ্য রুটস, এখানে আমাকে বার করতে হতো। তো সাম অফ দ্য বোথ দ্য রুটস তোমরা জানো এখানে কি হয়, মাইনাস বি বাই এ হয়, অর্থাৎ এখানে আমার হতো কে প্লাস 8 এর ভ্যালু। তো কে এর ভ্যালু আমার এখানে 4 এলো, তো কে প্লাস 8 এর ভ্যালু কি হবে, 4 আর 8 12 হয়ে যাবে এখানে। আচ্ছা নেক্সট এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, এটা আমি প্রথমে সলভ করেছি, এটার জন্য টাইম লেগেছে 41 সেকেন্ডস। এবং ক্লেরিক্যাল লেভেল এক্সামসে তোমরা কোয়াড্রেটিক ইকুয়েশন পাবে, ঠিক আছে, কোয়াড্রেটিক ইকুয়েশনের কোশ্চেন পাবে, সিম্পলিফিকেশন পাবে। পিও লেভেলের এক্সামসে তোমরা পাবে না, আরআরবি পিওতেও তোমরা পেতে পারো, বাট আইবিপিএস পিওতে অথবা এসবিআই পিওতে চান্স কম আছে, মানে তোমরা কোয়াড্রেটিক ইকুয়েশন পাওয়ার চান্স খুবই কম। তো যাই হোক কোয়াড্রেটিক ইকুয়েশন ওইখানে আসতে পারে, কিন্তু সেখানে ভ্যারিয়েবল অ্যাটাচ করে দেবে তারা, কিন্তু এখানে ডাইরেক্টই পাবে তোমরা, যেমন এখানে ডাইরেক্টও দিয়েছে কোশ্চেন। তো এটার জন্য 41 সেকেন্ডস আমার লেগেছে। আচ্ছা এটার জন্য 45 সেকেন্ডস আমার লেগেছে, এটা একটা কোয়াড্রেটিকের কোশ্চেন। 46 এটা একটা কেসলেট ডিআই, এই কেসলেট ডিআইটা দিয়ে আমি শুরু করি আমার কোশ্চেন বানানো, এবং এই কেসলেট ডিআইটা এত ইজি একটা কেসলেট ডিআই, মানে এই 45-এর পরে তোমার এই 5খানা কোশ্চেন কেসলেট ডিআইয়ের ওপরই ছিল। এটা এত ইজি একটা কেসলেট ডিআইয়ের কোশ্চেন, মানে সিম্পলি 450 এমপ্লয়িজ আমার এখানে গিভেন আছে। অনেকেই কেসলেট ডিআই এটা দেখে প্রথমেই স্কিপ মেরে দেবে, কিন্তু আমি তোমাদের সবসময় একটা কথা বলি যে একটু কোশ্চেনটা পড়ো ভালো করে, দেখো আমাকে কি বলতে চাইছে। দেখো এই কেসলেট ডিআইটা আমার নেমেছে কতক্ষণের মধ্যে, 153 সেকেন্ডসের মধ্যে নেমে দিয়েছে, মানে লেস দ্যান 3 মিনিটস, 3 মিনিটেরও কম সময়ের মধ্যে কোশ্চেনটা নেমে গেছে। তো 450 জন এমপ্লয়ি এখানে আছে, P% তাদের মধ্যে মেলস আছে, রিমেনিং 3P আমার এখানে ফিমেলস আছে। তো প্রথমেই পি এর ভ্যালু আমার এখানে বেরিয়ে যাবে, মানে কোনো ঝামেলাই পোতে হবে না। 450-এর ওপর 100 মাইনাস P% চালাবো, ইকুয়াল টু 3P করে দেবো, পি এর ভ্যালু চলে আসবে। এবং তারপরে এইচআর ডিপার্টমেন্টে কত মেলস আছে কত ফিমেলস আছে পি এর ভ্যালু রেসপেক্টে, অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে কত মেল আছে কত ফিমেল আছে আরামসে বেরোবে, আইটি ডিপার্টমেন্টে কত মেলস আছে কত ফিমেলস আছে আরামসে বেরিয়ে যাবে। তো এই কোশ্চেনগুলো তোমাদের একদম ইজিলি ক্যালকুলেটার জন্য 22 সেকেন্ড আমি নিয়েছি, মানে বেসিক্যালি ডিআইতে এই প্রথমটার জন্যই, মানে যতটুকু আমাদের ক্র্যাক করতে হয়, কারণ টেবিল বানাতে হয়, তো এটার জন্য আমার 153 সেকেন্ডস লেগেছে। আচ্ছা এটা 37 সেকেন্ডস, এটা 61 সেকেন্ডস লেগেছে। এইটা আমার বোধহয় প্রথমে একটা ডেটা বোধহয় একটু ভুল হয়ে গেছিলো, যার জন্য আমার এখানে একটু টাইম একটু বেশি লেগেছে এই কোশ্চেনটার জন্য। আচ্ছা তারপরেরটা এটার জন্য লেগেছে 46 সেকেন্ডস। তো এই গেল, এই ডিআইটা আমি সবার প্রথমে বানাই, মানে মিসলেনিয়াস পোর্শন যাহা তক শেষ হয়ে গেল আমার, তারপরে সবার প্রথমে আমি এই কেসলেট ডিআইটাই বানিয়েছি। নেক্সট আমি তারপরে বানিয়েছিলাম হচ্ছে এই ডিআইটা, যেটা আমার বার ডিআই ছিল, কোশ্চেন নাম্বার 35-এ ছিল বোধহয়, ইয়েস 35-এ ছিল বার ডিআই এর কোশ্চেনটা। এটাও একদম ইজি একটা কোশ্চেন, এটার জন্য আমি টাইম নিয়েছি 224 সেকেন্ডস। তো এই ডিআইটা আমি সেকেন্ডে বানিয়েছি, প্রথমে কেসলেট ডিআইটা বানিয়েছিলাম, তারপরে এই ডিআইটা বানিয়েছিলাম। তো 224 সেকেন্ড আমার এখানে লেগেছে, ঠিকই আছে, খারাপ না। এইটাই আমি এই কোশ্চেনটার জন্য আমি আরেকবার এটা বানিয়েছিলাম, কারণ এখানে নান অফ দিস আসছিল আমার, দেখছিলাম যে কোথাও ভুল করলাম না তো, নাহলে এটা আরও আগে হয়ে যেত। এই কোশ্চেনটার জন্য আমাকে নান অফ দিসটা মার্ক করতে হয়েছিল দেখে, কারণ নান অফ দিস অপশান আসছিল এটায়। তাহলে বললাম যে ঠিকই আছে কোশ্চেনটা, সবগুলো ডেটা তো ঠিকই বার করেছি, ওই জন্য এটা আরেকটু বেশি টাইম খেলো, কারণ এই কোশ্চেনটার জন্য আমি দুবার এটাকে চেক করেছিলাম, 2বার না 3বার আমি ওদের চেক করেছিলাম। আচ্ছা তারপরে এটার জন্য আমার এসেছিল 34 সেকেন্ডস, এটা একদম ইজি কোশ্চেন, এটার জন্য আমি টাইম নিয়েছি 41 সেকেন্ডস। এখানে শুধু বলতে হতো কোন স্টেটমেন্টগুলো ট্রু হবে, যে টেবিলটা আমি বানিয়েছি তার মধ্যে থেকে। তো 3টে স্টেটমেন্ট এখানে ট্রু আসছিল, এটা বানিয়েছে প্রচুর জন, 37% বানিয়েছে, একদম ইজি ডিআই। এটা 43 সেকেন্ডস আমি এখানে নিয়েছি।
তো এই ডিআইটা আমি সেকেন্ডে বানাই, প্রথমে কেসলেট ডিআই তারপর এটা, তারপরে নেক্সট আমি ডিআই বানাই 1 নম্বরেরটা অ্যালজেব্রাইক বেস ডিআই। এটার জন্য আমি টাইম নিচ্ছি 277 সেকেন্ডস। তো যে ডিআইটার ব্যাপারে তোমাদেরকে শুরুতে আমি বললাম, তো এটার জন্য আমি নিয়েছিলাম 21 সেকেন্ড, তারপরেরটার জন্য নিয়েছি 21 সেকেন্ড, তারপরেরটার জন্য নিয়েছি 26 সেকেন্ড। এটা Q1 আর Q2 এর রিলেশন আমাকে বার করতে হতো। 5 নম্বরের কোশ্চেনটার জন্য 58 সেকেন্ডস লেগেছে। এটা একটু টাইম বেশি লেগেছে বাকিগুলোর জন্য, কারণ এইখানে অপশান ইতে আমাকে স্যাটিসফাই করছিল। মানে এখানে বলছিল অ্যাভারেজ আমার এখানে কী হবে, তো এক্স ওয়াই আর জেডের ভ্যালুগুলো আমরা নিয়ে ক্যালকুলেট করছিলাম যে কি হতে পারে এখান থেকে, এর ভ্যালুটা, বি এর ভ্যালুটা, সি এর ভ্যালুটা, ডি এর ভ্যালুটা কোনটা স্যাটিসফাই করবে আমার। তো সেইখান থেকে অপশান ইটা আমার স্যাটিসফাই করলো। ব্যাস এই ছিল, বাকিগুলো তো সবই তোমাদের আলোচনা করে দিলাম, আর কিছু এখানে তো মিস নেই, বাকি সব ডিআইগুলো বলে দিয়েছি। একটা ডিআইতে আমার এখানে যেটা একটুখানি টাইম বেশি খেলো, সেটা আমার খেলো হচ্ছে কোশ্চেন নাম্বার 28 ডিআইটায়, এটা আমার একটু টাইম বেশি লেগে গেছে। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। বাকি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক এবং অবশ্যই শেয়ার করো। থ্যাংক ইউ।